হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে তোমাদের জন্য রয়েছে বুকস অ্যান্ড অথর 2024। প্রথম বই সোয়ালোইং দ্য সান, কে লিখেছেন? লক্ষ্মী মুদ্রেশ্বর। এরপরে যে বইটা আসছে দ্য কনস্পিরেসি, এর অথর হচ্ছে গোতাবায়া রাজাপক্ষ এবং তিনি ছিলেন কিন্তু শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট। দেখতেই পাচ্ছ। মহাস্বপ্নী কুডু, এই বইটির লেখককে পি বিক্রম, এবং এই বইটা লঞ্চ করেছিল অন্ধ্রপ্রদেশের ফর্মার সিএম এন চন্দ্রবাবু নাইডু। নেক্সট কোশ্চেন যেটা আসছে তোমাদের সামনে, যে বইয়ের নামটা সেটা হচ্ছে ড্যাবলিং ইন ডিপ্লোমেসি। বইটির লেখক হচ্ছে এস ডি মুনি। ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। স্কাল্পটেড স্টোনস মিস্ট্রিজ অফ মামাল্লাপুরম, এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে অশ্বিন প্রভু, এবং মামাল্লাপুরম আর কিছুই নয়, যেটা আমাদের কাছে মহাবলীপুরম নামে পরিচিত, তামিলনাড়ুর একটা অ্যানশিয়েন্ট টাউন। ঠিক আছে, নেক্সট যে বইটা তোমাদের কাছে আসছে সেটা হচ্ছে গিয়ে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঝি বিরাসতে। এই বইটা লিখেছেন কে? কেরালার গভর্নর, তার নাম হচ্ছে আরিফ মোহাম্মদ, এবং বইটির লেখিকাকে? বইটির লেখিকা হচ্ছে গীতা সিং। নেক্সট, ফোর স্টার্স অফ ডেস্টিনি, বইটিকে লিখেছেন এম এম নারাভানি, এবং ছবিটাও দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো ইনি ফর্মার চিফ অফ ইন্ডিয়ান আর্মি। হু রোট দ্য বুক সংস্কৃতি কে আয়াম, বইটা লিখেছেন মনোরমা মিশ্রা। নেক্সট, মোদি এনার্জাইজিং এ গ্রিন ফিউচার, এই বইটির লেখককে? আমাদের মিনিস্টার, এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব। পাবলিশড হয়েছে পেন্টাগন প্রেস থেকে এবং এডিট করেছেন আর কে পচানন্দম এবং বিবেক দেবরয়। গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেন্স, বইটির লেখক দুজন, এম জে আকবর এবং নটবর সিং। এরা দুজনে মিলে কিন্তু গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেন্স। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল অ্যান আনকমন লাভ? চিত্রা ব্যানার্জি দিবাকারুণী, তিনি লিখেছেন অ্যান আনকমন লাভ, এবং এটা কিন্তু দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি, এনাদের জীবনীর ওপর লেখা রয়েছে। আসামস ব্রেভ হার্ট লচিত বারফুকান, বইটি লঞ্চ করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সমুন্দর মেরে আন্দার, বইটির লেখক হচ্ছে সঞ্জীব যোশী। এরপরে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2023 কে পেয়েছেন? নন্দিনী দাস। ছবিতে দেখতে পাচ্ছি, তার বইটার নাম হচ্ছে কোটিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মোঘল, ইন্ডিয়া এবং তাদের অরিজিন অফ এম্পায়ার নিয়ে বইটিতে লেখা রয়েছে। ঠিক আছে, এরপরে নীলাভু কুদিচা সিমহঙ্গল, এই বইটিকে লিখেছেন? এই বইটি লিখেছেন কিন্তু এস সোমনাথ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আর এস সোমনাথ হচ্ছেন ইসরোর চেয়ারম্যান। যদি বইটাকে ইংরাজিতে আমরা ভার্সন বলি তাহলে লায়ন্স দ্যাট ড্র্যাঙ্ক দ্য মুনলাইট, এই বইটি। এরপরে শুরু হচ্ছে 2023 বুকস অথর রিভিশন। ফার্স্ট বইটা দ্য রিভার্স সুইং কলোনিয়ালিজম টু কোঅপারেশন, এই বইটি লিখেছেন অশোক টেন্ডন, এবং যিনি পেট্রোলিয়াম মন্ত্রী এবং ন্যাচারাল গ্যাস অফ ইন্ডিয়া হরদীপ সিং পুরী, তিনি এই বইটা কিন্তু লঞ্চ করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিবেক অগ্নিহোত্রীর ছবি, যার বইয়ের নাম হচ্ছে দ্য বুক অফ লাইফ মাই ড্যান্স উইথ বুদ্ধা ফর সাকসেস, এবং তিনি কিন্তু দ্য কাশ্মীর ফাইলস এরও কিন্তু ডিরেক্টর। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল ফায়ার অন দ্য গ্যাঞ্জেস, এটা পুরোটাই কিন্তু বেনারসের ওপর লেখা, এবং লেখিকা হচ্ছেন রাধিকা আয়াঙ্গার। এবং বেনারসে যে আমাদের শেষ সময়ে পৌঁছালে সেখানে যদি মৃত্যুবরণ হয়, আমরা মণিকর্ণিকা ঘাটের নাম শুনেছি, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আর পুনর্জন্ম হয় না, এই বিশ্বাস রয়েছে আমাদের। তো পুরোটাই এর উপর লেখা। হু ইজ দ্য অথর অফ G20 এট দ্য ডে 2023 দ্য রোড ম্যাপ টু ইন্ডিয়ান প্রেসিডেন্সি, এই বইটা লিখেছেন কিন্তু ভি শ্রীনিবাস। এরপরে রয়েছে পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট, এই বইটির লেখক হচ্ছেন কিন্তু অমিত মাথুর, ছবিতেই আমরা দেখতে পাচ্ছি। নেক্সট বুক যেটা আসছে সেটা হচ্ছে যে 3টে বই যেটা পিএম মোদি রিলিজ করেছেন, পানিনি অষ্টাধ্যায়ী ব্যাস, রামানন্দচর্যা চরিতম এবং রাষ্ট্রলীলা অফ লর্ড শ্রীকৃষ্ণ, এই 3টি বইয়েরই লেখক কিন্তু রামভদ্রাচার্য জি মহারাজ, এই 3টি বই কিন্তু তিনি লিখেছেন। এরপরে আমরা
দেখতে চলেছি আরো কিছু বই, যেমন কার্গিল এক যাত্রী কি জুবানি। এই বইটির লেখক হচ্ছে ঋষি রাজ, ছবিতেই দেখতে পাচ্ছি বইটাকে। নেক্সট যেটা রয়েছে হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড, এটা কিন্তু পুরোটাই রয়েছে কংগ্রেসের ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং পর্যন্ত যে প্রধানমন্ত্রী মনোনীত হয়েছে, তারা কিভাবে মনোনীত হয়েছে, কি চিন্তাধারা নিয়ে কংগ্রেস তাদেরকে প্রধানমন্ত্রী করেছে, সবটা মিলে, এবং লিখেছে নীরজা চৌধুরী। এই বইটির লেখিকা নীরজা চৌধুরী। এরপরে মনসুন, এই বইটির লেখককে অভয় কে। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেলড মনসুন? অভয় কে। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল দ্য লাইফ ভিশন অ্যান্ড সংস অফ কবির? বইটির লেখক বিপুল রিকি এর লেখক। এছাড়া আরো কিছু বই, যেমন অ্যাজ দ্য হুইল টার্নস, এই বইটা রিলিজ করেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, ফর্মার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই, বইটির লেখক ডক্টর নাজিমা মারাই কায়ার এবং ডক্টর ওয়াই.এস রাজন, এবং রিলিজ করেছেন আমাদের হোম মিনিস্টার অমিত শাহ। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল দ্য যোগা সূত্র ফর চিলড্রেন? বইটি লিখেছেন রূপা পাই। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল কালার্স অফ ডিভোশন? বইটি লিখেছেন কিন্তু অমিতা ভারত শাহ। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেল থ্রু দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি? এটা অপশন এ, টি.এন. সেশনের অটোবায়োগ্রাফি। Maya Modi Azad, Dalit Politics in the Time of Hindutva, author Sudha Pai এবং সজ্জন কুমার। Prism, The Ancestral Abode of Rainbow, author Vinod Mankara. India Rising, Memoir of a Scientist, এর author হচ্ছে আর চিদম্বরম and সুরেশ গঙ্গোত্রা। নেক্সট আমরা আরো বই দেখবো, কথাকলি ড্যান্স থিয়েটার। এই বইটাকে লিখেছেন, কথাকলি হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স, এবং বইটা লিখেছেন কিন্তু কে কে গোপালা কৃষ্ণন। দেখতেই পাচ্ছি আমরা এ ভিজুয়াল ন্যারেটিভ অফ স্যাক্রেড ইন্ডিয়ান মাইন্ড, লিখেছেন কে কে গোপালা কৃষ্ণন। নেক্সট এনটিআর এ পলিটিক্যাল বায়োগ্রাফি, এই বইটির লেখককে, এই বইটি লিখেছেন রামচন্দ্র মূর্তি কুন্দু ভাতলা। ঠিক আছে, এনটিআর রামারাও একজন পলিটিক্যাল লিডার এবং তিনি মুভিজও কিন্তু রিলিজ করেছেন। কুন্দু ভাতলা এটা লিখেছেন। হু ইজ দ্য অথর অফ এ বুক টাইটেলড রিং সাইড? রিং সাইড বইটা লিখেছেন ডক্টর বিজয় দারদা। রিং সাইড এই বইটি বিজয় দারদার লেখা এবং শশী থারুর এটা রিলিজ করেছিলেন। দ্য পাওয়ার অফ ওয়ান থট, এই বইটির লেখিকাকে ছবিটা দেখে কিন্তু আমরা অনেকেই চিনতে পারছি, ভি.কে. শিবানী। আমরা ইউটিউবে ওনাকে অনেকেই দেখেছি এবং ওনার স্পিচও শুনেছি, আধ্যাত্মিক স্পিচও কিন্তু আমরা অনেক ফলোয়ার্স ও কিন্তু ওনার রয়েছে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেলড নালন্দা? বইটি লিখেছেন অভয় কে। অভয় কে এর কিন্তু এর আগেও আমরা বই দেখেছি। ঠিক আছে, অভয় কে নালন্দা বইটা লিখেছেন। অজয় টু যোগী আদিত্যনাথ, এই নিউ গ্রাফিক নভেলটা কে লিখেছেন? এটা লিখেছেন শান্তনু গুপ্তা। ওনাকে নিয়ে কিন্তু শান্তনু গুপ্তার অন্যান্য বইও কিন্তু আছে। মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, এটা অনেকটাই রিয়েল এস্টেটের উপর লেখা এবং এটা লিখেছেন সুবেন্দর সিং, এই বইটির লেখক। মাস্টার রিয়েল এস্টেট। আচ্ছা, এ লাইফ ওয়েল স্পেন্ট, এই বইটির লেখককে 4 ডিকেডস ইন দ্য ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এই বইটির লেখক সতীশ চন্দ্রা। আমরা কিন্তু কভার পেজটা দেখতে পাচ্ছি। 45 ইউরোপিয়ান এসে প্রাইজ কে জয় করেছেন? ছবিটা দেখেও আমরা বুঝতে পারছি ওয়েল নোন রাইটার অরুন্ধতী রয় এবং তার বই আজাদি। এই বইটার জন্য কিন্তু 45th ইউরোপিয়ান এসে প্রাইজ তিনি জয়লাভ করেছেন। অরুন্ধতী রয় ইউরোপিয়ান এসে প্রাইজ পেয়েছেন। ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার্স, এই বইটার যে লেখক তিনি কে? এবং আমরা কভার পেজটা দেখেও জানতে পারছি A.K. ভট্টাচার্য। হু হ্যাজ ওন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2023? এটা পেয়েছে কিন্তু জর্জি গসপডিনভ এবং তিনি বুলগেরিয়ার বাসিন্দা। আগের বছর মানে 2022 সালে কিন্তু এটা পেয়েছিল গীতাঞ্জলি শ্রী এবং তিনি ইন্ডিয়ান এবং তার টোম্ব অফ স্যান্ডস এই বইটার জন্য। এবছর জর্জি গসপডিনভ পেয়েছেন তার নভেল টাইম শেল্টারের জন্য এবং এই বইটাকে ইংলিশে ট্রান্সলেট করেছে অ্যাঞ্জেলা রডেল। নেক্সট কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন, এই বইটির লেখক শশী থারুর নয়, শশী শেখর। এটা যেন মিস্টেক না হয়ে যায়, একটু দেখে নেবে। ঠিক আছে, মন কি বাত, আমাদের PM মোদির যে মন কি বাত প্রোগ্রাম সেটার ডকুমেন্টেশন রয়েছে শশী শেখরের কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন এই বইটাতে।
দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইজিং হিলস, এই বইটার লেখককে দ্রৌপদী মুর্মু। আমরা জানি যে উনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি এবং 15th প্রেসিডেন্ট তিনি, এবং বইটি লিখেছেন কিন্তু কস্তুরী রে। ঠিক আছে, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং তিনি সাঁওতাল ট্রাইবাল থেকে কিন্তু বিলং করেন। হু রোট এ নিউ বুক টাইটেল দ্য গোল্ডেন ইয়ার্স। আমাদের আশা করি দেখতেই পাচ্ছি বইটার কভার পেজ, এবং সেখানে লেখকের নাম রয়েছে রাস্কিন বন্ড। স্মোক অ্যান্ড অ্যাশেস, এই বইটাও ভীষণ ফেমাস, এবং এই বইটার অথরকে আমরা এখানে আরেকটু নজরে দেখলেই দেখতে পাবো, অমিতাভ ঘোষ, হু ইজ দ্য অথর অফ মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ। এই বইটা লিখেছেন অমিতাভ কান্ত। দেখতেই পাচ্ছি আমরা কভার পেজ, আর চেষ্টা করেছি প্রত্যেকটা বইয়েরই কভার পেজ তোমাদের সামনে তুলে ধরার। অমিতাভ কান্ত, যিনি ফর্মার সিইও অফ নীতি আয়োগ ছিলেন এবং বর্তমানে G20 শেরপা। গান্ধী সিয়াসত और সাম্প্রদায়িকতা, বইটির লেখক হচ্ছে পীয়ূষ বেভলে। সচিন অ্যাট দ্য ডেথ 50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো, এর অর্থাৎ অথর হচ্ছে বরিয়া মজুমদার। ক্রস কোর্ট, এটা একটা অটোবায়োগ্রাফি টেনিস লেজেন্ড জয়দীপ মুখার্জির ওপরে। নেক্সট আরো কিছু বই আমাদের সামনে আসছে, যেমন সৌরাষ্ট্র তামিল সঙ্গম প্রশস্তি, এই বইটি রিভিল করেছেন কিন্তু PM মোদি এবং লিখেছেন সোমনাথ সংস্কৃত ইউনিভার্সিটি। ঠিক আছে, এটার অথর্ড বাই হচ্ছে মাই লাইফ অ্যাজ এ কমরেড, এটা কিন্তু K.A. সাইলাজার অটোবায়োগ্রাফি। দ্য ইন্ডিয়ান মেট্রোপলিস দি কনস্ট্রাক্টিং ইন দিস আরবান স্পেসেস, বাদন গান্ধীর লেখা, এবং ডক্টর মনোজ কুমারের লেখা। দেখতেই পাচ্ছি সুপ্রিম কোর্ট অন কমার্শিয়াল আর্বিট্রেশন। ঠিক আছে, আর্বিট্রেশন। গাটস অ্যামিস্ট ব্লাড বাথ, এটা কে লিখেছেন? আদিত্য ভূষণ। পুরো বইটার নাম তোমাদের সামনে রয়েছে, গার্ডস অ্যামিস্ট ব্লাড বাথ দ্য অংশুমান গায়কওয়াড় ন্যারেটিভ। ঠিক আছে, এটাও কিন্তু ক্রিকেটের উপর। মুন্ডাকা উপনিষদ দ্য গেটওয়ে অফ ইটারনিটি, এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে ডক্টর করণ সিং। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডক্টর করণ সিংকে, এবং তার সাথে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে, তিনি রিলিজ করেছেন। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম, বিপিন রাওয়াতের ছবি রয়েছে, এবং এই বইটা কিন্তু জেনারেল বিপিন রাওয়াতের ওপরই লেখা রয়েছে, এবং লিখেছেন কিন্তু রচনা বিশ্বাস রাওয়াত। India's first Chief of Defence Staff, JN General Anil Chauhan, current CDS। ঠিক আছে, who is the author of book আম্বেদকর এ লাইফ, এই বইটি লিখেছেন শশী থারুর। এই বইটা কিন্তু শশী থারুরের লেখা। who is the author of the book জাদুনামা, বইটাতে আমরা যে কভার পেজটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ফেমাস লিরিসিস্ট জাভেদ আখতারকে দেখতে পাচ্ছি, এবং তাকে নিয়েই লেখা রয়েছে জাদুনামা, এবং লিখেছেন অরবিন্দ মন্ডলই। ঠিক আছে, নেক্সট যে বইটা আমাদের সামনে আসছে, রেভলিউশনারিজ দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম, এই বইটি লিখেছেন সঞ্জীব সান্যাল, এবং এটা রিলিজ করেছেন আমাদের হোম মিনিস্টার অমিত শাহ। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়াস নলেজ সুপ্রিমেসি দ্য নিউ ডন, এই বইটা লিখেছেন কিন্তু ডক্টর অশ্বিন ফার্নান্ডেজ, এবং এই বইটা কিন্তু রিলিজ করেছেন আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। আমরা ছবিতেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। হু ইজ দ্য অথর অফ নেপালি নোভেল ফুলাঙ্গে, এটা কিন্তু একটা নেপালি নোভেল, এবং তার ইংলিশ ভার্সনটাও আমরা দেখতে পাচ্ছি, এবং এই ফুলাঙ্গে এই বইটির লেখক হচ্ছে লেখনাথ ছেত্রী, এবং এটা দার্জিলিং বেস্ট একটা রাইটার আর কি, লেখনাথ ছেত্রী তিনি, এবং তার ইংলিশ ট্রান্সলেশন করেছেন অনুরাগ বাসনেট, ফ্রুটস অফ দ্য ব্যারেন ট্রি। দেখতেই পাচ্ছি। ঠিক আছে, ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি, এই বইটার লেখককে? এটা কিন্তু পুরোপুরি কিন্তু এর পুরো নামটা দেখো, ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউ পক্স টু ভ্যাকসিন মাইত্রী, এবং অথর সজ্জন সিং যাদব, এবং আমাদের যে হেলথ মিনিস্টার ময়ূখ মান্ডাভাই, তিনি কিন্তু এটা রিলিজ করেছেন, তার হাত দিয়ে কিন্তু এই বইটা রিলিজ হয়েছে। ঠিক আছে, বেশ কিছু বই আরো দেখতে পাচ্ছি, তার মধ্যে যেটা আমি বলবো যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড উমেন, এই বইটা ডক্টর M.A. হাসানের লেখা। এছাড়া যে সমস্ত বইগুলো তোমাদের সামনে ফুটে উঠছে এবং তাদের অথর গুলো আমরা দিয়ে দিয়েছি, সেই বইগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। নন্দিনী দাসের কোটিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মোঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন অফ এম্পায়ার, এই বইটা কিন্তু আগেও আমরা
তোমাদেরকে জানিয়েছি। আমাদের এই ভিডিওর শুরুতেই কিন্তু এই বইটার নাম রয়েছে, দ্য বুক অফ বিহারি লিটারেচার। এটা এডিট করেছেন কিন্তু অভয়কের কিন্তু অনেক বই কিন্তু আমরা দেখেছি। অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড, এ মেমোয়ার অথর কে এম চন্দ্রশেখর। ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, গান্ধীয়ান এরা, এটা হচ্ছে জ্যোতির্মানি জ্যোতির্মানির লেখা এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা বই। ঠিক আছে, এছাড়া আরো বেশ কিছু বই কিন্তু রয়েছে। সত্যজিৎ রের উপরও কিন্তু বেশ একটা বই রয়েছে, দ্য বেস্ট অফ সত্যজিৎ রে, পাবলিশড করেছেন পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাক্স, এটা লঞ্চ করেছেন জেপি নাড্ডা, বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা, তার হাত দিয়ে বইটা রিলিজ হয়েছে। এছাড়া আরো অনেকগুলো বই তোমাদের সামনে আসছে। দেখো, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান যে বইটা রিলিজ করেছে, ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি। ঠিক আছে, ক্যাথরিন রান্ডেল এর লেখা হচ্ছে সুপার ইনফিনিট, দ্য ট্রান্সফরমেশনস অফ জন ডন। এটা কিন্তু ইউকে নন ফিকশন বুক প্রাইজও কিন্তু জিতে নিয়েছে। তাই এই বইটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই বইগুলোর নামগুলো একবার নোট ডাউন করে রেখো এবং ইম্পর্টেন্ট পোর্শন গুলো কিন্তু তোমাদের করে বিশেষ করে যেভাবে মনে রাখতে পারো সেভাবে কিন্তু নোট ডাউন করতে একদম ভুলো না। ঠিক আছে।